नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार नतून एकटी भिडियोते। तो माने प्रचंड टाना बिस्टी हच्छिलो, सेई जोन्नो छादे उठे कोनो काजई करा जाच्छिलो ना, जेटा ना करले नय सेइटुकुई शुधु करा हच्छिलो। एकदिके प्रचंड बिस्टी आर एकदिके प्रचंड काजेर चाप, सेई नियेई एकदम नाजेहाल अवस्था। तो सेई जोन्नो कि हयेछे माने प्रतिदिनेर जे शाक सब्जिर खोसा सेगुलो आमार जमा हये गेछे। तो चिंता भावना करे देखलुम जे शीतेर जोन्नो একটা ডাব্বা রেডি করে রাখি। মাসখানেক পরই আমি এত গাঁদা চারা তৈরি করে ফেলেছি, মাসখানেকের মধ্যেই আমি এগুলো নতুন করে এই ডাব্বায় বসিয়ে দেবো। আর এত বড় ডাব্বা কিভাবে কম মাটি দিয়ে ভর্তি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এত বড় ডাব্বা, এর জন্য আমি প্রতিদিনের সবজির খোসা কিন্তু একটাও ফেলি না। একটা আলু ছাড়ালে সেটাও কিন্তু গাছেদের জন্য রেখে দিই, একটা পেঁয়াজ ছাড়ালে সেটাও কিন্তু রেখে দিই। একটু খোসা ফেলতে মায়া লাগে, মানে ফেলতে ভালো লাগে না আর মায়া লাগে। তো সেই জন্য যত যত সবজির খোসা সব রেখে দিয়েছি। আর এত পরিমাণে জমে গেছে, আর ছাদ ঝাঁট দিয়ে ছাদে যেসব পাতা পচার স্বাদ তো খুব সুন্দর তৈরি হয়, আমি একটা পাতাও ফেলি না। যেসব গাছে গ্রাফটিং করেছি সেই সব ডালপালা নিয়ে প্রচুর জমে গেছে, তো সেগুলো জায়গাও ভর্তি হয়ে গেছে আর এই ডাব্বাটাও খালি হয়ে আছে। সেই জন্য আমি এই ডাব্বাটায় সমস্ত দিয়ে একটা ডাব্বা রেডি করে রেখে দেবো, যেখানে যেখানে গাঁদা গাছ বসানোর সুবিধা হবে। তো কী করি, প্লাস্টিকের ডাব্বা যেহেতু নিজের ইচ্ছা মতো নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, যেহেতু যাতে না একটুকু জল জমে, সেই জন্য একটু শিক গরম করে ভালোভাবে ছিদ্র করে নেবে। আর এরকম ডাব্বা ফেটে গেলে ওই দুদিকটা শিক গরম করে ফুটো করে নিয়ে সেটা দড়ি দিয়ে বেঁধে দিলেই বেশ শক্ত হয়ে যায়। আমি যেটা করেছি প্রথমেই সেটা দেখিয়েছি। আর নিচে যেসব ইটের টুকরো ফুকরো ছিল সেগুলো দিয়ে পুরো গর্তগুলো ভর্তি করে দিয়ে একটা লেয়ার হালকা করে মাটি দিয়েছি। আমি কিন্তু এটা দেখাচ্ছি খুব কম মাটিতে কিভাবে আমি ডাব্বাটা ভর্তি করব, একদম কম মাটি দিয়ে। নিচেটা শুধু একটা লেয়ার হালকা করে মাটি দিয়েছি। তারপর যত ছাদ ঝাঁট দিয়ে যেসব পাতা ডালপালা যা ছিল সেগুলো অনেকটা, সেটাতেই প্রায় অর্ধেকটা ডাব্বা ভর্তি হয়ে গেছে, সেটা পুরো ঢেলে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু আমি একদমই ফেলি না, কেননা এইগুলো পাতা পচা সার, এমনি যেসব কেনা সারের থেকে এইগুলো দিয়ে কিন্তু পাতা পচা সার, সবজির খোসা দিয়ে যে পচানো সবজির খোসা দিয়ে যে কম্পোস্ট, এগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী। আর এইগুলো বাগান করতে গেলে তো আমাদের অনেকটা খরচ করে সব জিনিসটা কিনতে হবে, কিন্তু আমরা যেহেতু এইগুলো ঘরেই পেয়ে যাই, সেইগুলো যদি আমরা নিয়ে এগুলো গাছের কাছে ব্যবহার করতে পারি বা লাগাতে পারি, তাহলে আমাদের কেনার দরকার নেই। যেগুলো না কিনলেই নয় সেটুকুই শুধুমাত্র কিনি, বাকিটা সবটাই কিন্তু আমি বাড়ি থেকেই ম্যানেজ করার চেষ্টা করি। আর মাটি আগে প্রচুর কিনেছি, এখন চিন্তা করেছি যে আর মাটি না কিনে এই সবজির খোসা, পাতা পচা সার এইগুলো দিয়ে যদি আমি অনেকটা মাটির ঘাটতিটা পূরণ করতে পারি, তাহলে মাটির খরচটাও কমে যায়। আমাকে তো মাটিটা কিনতে হবে, মাটির খরচটাও কমে যাবে আর ছাদটা অনেকটা হালকা থাকবে। আর এই জন্য সবজির খোসা দিয়ে দিয়ে আমি যত ক্যারেট সবই কিন্তু হাফ হাফ সবজির খোসা, ডালপালা সব কিছু দিয়ে ক্যারেটগুলো ভর্তি করে তাতে গাছ লাগিয়েছি। তো আমি এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু এখন অনেক দিন থেকে সবজির খোসা না ফেলে দিয়ে, আর গরমকালে তো সবজি খোসা সেগুলো জলে পচিয়ে গাছের জন্য দিই, কিন্তু যেগুলো বর্ষাকাল বা অফ টাইমে যখন অনেকটা জমে যায়, তাছাড়া আমাদের পাশের বাড়িতে ওই পেঁয়াজ রসুনের কারবার বলে ওদের পেঁয়াজ রসুনের খোসা যে ফেলে দেয়, আমি ওদের সাথে ওগুলো বস্তা বস্তা নিয়ে ওগুলো আমি মানে ডাব্বা ক্যারেট সব ভর্তি করে নেই। তোমরা চাইলে, তোমরা যারা পেঁয়াজ বিক্রি করে তাদের সাথে এগুলো জোগাড় করতে পারো, একদম ফ্রিতে পেয়ে যাবে, তারা ওগুলো ফেলে দেয়। আর সেইগুলো পেঁয়াজের খোসা তো আমাদের গাছের জন্য পটাশিয়ামের ঘাটতি পূরণ করে, খুবই উপকারী একটা সার। আর আমি কি করি, এই যে মাটির এই যে সব কিছু দিয়ে সবজির খোসা দিয়ে সব কিছু দিয়ে যে মিডিয়াটা রেডি করি, এতে কিন্তু আমি বেশি করে রসুন খোসা দিই, ওটাও আমি ওদের সাথেই চেয়ে নিই। রসুন খোসা দিলে কি হবে, এটা আমাদের ফাঙ্গিসাইডের কাজ করে আর পোকামাকড় হয় না। রসুন খোসা একটু পেঁয়াজে পোকা হয়, কিন্তু রসুন খোসা একটু বেশি করে দিয়ে দিলে কিন্তু পোকা হয় না। এর পরেও যদি পোকা হয় তো তোমরা কি করবে, একটু চুন সেটা ওই মিডিয়াটার উপর ছড়িয়ে দেবে, দিলে কি হবে, ওখানে পোকা হবে না। আর এইভাবে আমি সমস্ত সবজির খোসা যা যা ছিল সব প্যাকেটে প্যাকেটে বসানো, সেগুলো সব ছড়িয়ে দিয়েছি। এরপর এতে একটু ইউরিয়া আর একটু পটাশ দিয়ে দেবো, এতেও কিন্তু এইগুলোতে পোকা হয় না, আর এটা অনেকটা উর্বর হয়। যতটা এগুলো দিয়ে উর্বর হবে তারপরেও আর একটু এগুলো দিয়ে দিলে অনেকটা উর্বর হবে, এই জন্য এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে অল্প দিয়ে
অল্প মাটি দিয়ে ওপরটা ভর্তি করব। তারপর এটা যখন মাসখানেক পর আরেকটু কমে যাবে, গিয়ে এগুলো পচে যাবে, তারপর যখন আমি গাছটা বসাবো গাছে কোনো ক্ষতি হবে না। আর মানে এটা ইউরিয়াটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে তাড়াতাড়ি পচিয়ে দেবে। আর চুন দিলে পোকা হয় না। এবার একটু ইউরিয়া ওই জন্য ছড়িয়ে দিচ্ছি, একটু তার সাথে লাল পটাশও ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে এক লেয়ার মাটি দেব। এরপর যখন আমি আবার গাছগুলো বসাবো তখন মাটি আর গোবর সার মিশিয়ে বসিয়ে দেবো। তার উপরে অল্প মাটিতেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। আর যেহেতু আমাদের এই সব কিছু দিয়ে জায়গাটা ভর্তিও হয়ে গেছে, তাই অল্প মাটিতেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তো এইভাবে আমি ডাব্বা রেডি করে রাখি। যখনই আমার অনেকটা করে সব কিছু জমে যায়, রাখতে রাখতে দীর্ঘদিন ধরে জমে যায়, দিন 10 রাখলেই কিন্তু এরকম এক একটা ডাব্বা পুরো ভর্তি হয়ে যাবে। তো দিয়ে এরকম রেডি করে রাখলে অনায়াসেই কিন্তু কম খরচায় কম মাটিতে আমরা অনায়াসেই এরকম বাগানের জন্য ডাব্বা রেডি করে রাখতে পারি। আর আমি এটা শীতের গাছের জন্য রেডি করে রেখে দিলাম। মাসখানেক পর এতে গাঁদা চারা বসিয়ে দেবো। তারপর গাছগুলো গ্রোথও কত সুন্দর হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এইটা এরকম বস্তা দিয়ে চাপা দিয়ে এক সাইড করে ছাওয়া জায়গায় রেখে দেবো। আর এতে কোনো জল দেওয়ার দরকার নেই, যেহেতু প্রচুর হারে সবজির খোসা দিয়েছি। এখান থেকে এটা পচে গিয়ে এখানটা এমনি এখান দিয়ে একটা রস বেরিয়ে আসবে। তো ধন্যবাদ সব।